আমাদের পাড়ায় আজকের তো কালী পুজো আসছে, গতকাল কালী পুজো হয়ে গেছে, অমাবস্যাটা আজকের বিকেল 4টে 4:30 পর্যন্ত ছিল তো। আমাদের পাড়ার সব মায়েরা দেখি মাগো যারা একাদশী টসী করছে, হ্যাঁ, তারা দেখি সব ঘুরে ঘুরে দেখি 14 শাক খুঁজে বেড়াচ্ছে। তা আমাকে জিজ্ঞাসা করছে, বাবা 14 শাক কি কি আমার একটু বলে দিবি? তা আমি বলি 14 শাক কি কি সেটা আমি কি করে জানবো, তোমরা জানো। তোমরা খুঁজছো, তোমরা জানবে না? আমি আগে তোমায় প্রশ্ন করি, তুমি যে 14 শাক খুঁজছো, কেন খুঁজছো বলো তো? কি তুমি যে 14 শাক খুঁজছো, বলে 14 শাক খেলে কি হয়? ভূত প্রেত নাকি আর গ্রাস করেন। আজব গল্প। 14 শাক খেলে নাকি ভূত প্রেত আসে না কাছে, আর 14 শাক খেলে কি হয়? নাকি মা দয়াময়ী কৃপা করে, তার সংসার শান্তি হয়। আমি বলি সংসার শান্তি হবে কিনা জানি না, তবে আগে মাথা ঠান্ডা করে মানেগুলো বোঝার চেষ্টা কর, তবেই আগে বোঝো তারপরে খোঁজো। এই শাক খুঁজতে বেরিয়েছে, একাদশী কর, বলে হ্যাঁ একাদশী। তাই একাদশী করছো, তুমি কলমি শাক হাতে নিয়েছো কেন? আমাদের পাড়ায় এক কাকিমা একাদশী করে কলমি শাক তুলেছে, 14 শাকের একটা শাক নাকি বের করেছে কলমি শাক। এত কলমি শাকটা কেন তুমি তুলেছো? আর ওই তো হাতে দেখছি সর্ষে ফুল, মানে সর্ষে পাতা। তা সর্ষে, ওই যে সর্ষে পাতা যে নিয়েছো, সর্ষে শাকটা নিয়েছো, ওটাও তো খারাপ জিনিস, ওটাও তো কি পঞ্চশস্যের মধ্যে, শস্যর মধ্যেও পড়ে যাচ্ছে। তো তুমি সর্ষের তেল খাবে না, তোমার চলছে দামোদর মাস, তুমি করছো একাদশী, তাহলে সর্ষের শাকটা তুমি কি করে খুঁজে বেড়াচ্ছ? ওটা নিয়ে খেলে বলে ওটা তো শাস্ত্রে লেখা আছে। শাস্ত্রগুলো কারা তৈরি করেছে জানেন? রাগ করবেন না। আগেকার শাস্ত্র তৈরি করতো জ্ঞানীরা, আর এখনকার শাস্ত্র তৈরি করে আমাদের মতো সিটিং বাসরা। কারণ আমরা বর্তমানে শাস্ত্রটা তৈরি করি আপনাদের মাথায় টুপি পরাবো বলে, আর আগেকার দিনে শাস্ত্রটা তৈরি করেছে যেটার দ্বারা মানুষের জীব জগতের কল্যাণ হবে বলে। কি বাবা বলুন, সেই জায়গাটা আজকের হারিয়ে গেছে। একটা কথা ভাববেন, 14 শাকটা কেন খেতে হয়, 14টা প্রদীপ কেন জ্বালাতে হয়? আজকের এই যে মা কালীর উদ্দেশ্যে ভালো করে ভাববেন, আজকে তো কালী পূজার, এই কালীকে কেন পূজা করা হয়? তাহলে আজকের এক কাজ করি, একটা ছোট্ট লীলার ভিতর থেকে গিয়ে তত্ত্বগুলো আলোচনা হয়। হ্যাঁ, তো এই আলোচনাগুলোর ভিতর থেকে আজকের যেহেতু কালী পূজা, এই কালী পূজা সম্বন্ধে আমি আলোচনা করে যাব। ঠিক আছে, ভালো হবে। কেন 14 শাক খাওয়া হয়, কেন 14টা প্রদীপ জ্বালানো হয়, কি তাই না? আর ভালো করে ভেবে দেখবেন, লক্ষ্মী পুজো থেকে শুরু করে, মানে একেবারে লক্ষ্মী পুজো থেকে শুরু করে দেখবেন 14 দিন পরে কিন্তু কালী পুজোটা হচ্ছে। কি ঠিক তো? লক্ষ্মী পুজোকে কেন্দ্র করে ভালো করে ভাববেন, লক্ষ্মী পুজোর পর থেকে এই কালী পুজোর 14 দিন পরে কিন্তু চতুর্দশী শেষ হবে, অমাবস্যাটা শুরু হয়। কেন হয়, কেন করা হয়, কে এই কালী পুজোটা করেছিল, কেন শাক খাওয়া হয়, এর পেছনে কারণটা কি, প্রকৃত তত্ত্বটা কি? ধর্মকীর্তি রাজা মানে এমনই ধার্মিক ছিল। ধার্মিক মানে বুঝতে পারছেন, ধার্মিক মানে শুধু মালা তিলক শিখা রেখে মঠ মন্দিরে যাওয়াটা ধার্মিক নয়, কর্মই হলো ধর্ম, সত্য ন্যায় নীতির পথে থাকাটাই ধর্ম। আজকে দেখুন কি মজার জায়গা, সেই রাজা আমার মনে মনে চিন্তা করলেন, মরে যখন যাবো একটা যাও কিছু কি করা যায় বলো তো। একদিন মন্ত্রীকে কাছে ডেকে যাই, এই এদিকে কি করা যায় বলতো দেখি। আমার এই যে বড় মাঠটা পড়ে আছে না, আমি এই মাঠে একটা বাজার বসিয়ে যাব, যে বাজারের নাম হবে ধর্মের বাজার, যে হাটের নাম হবে ধর্মের হাট। কি বাবা আছে না এরকম অনেক নামে নাম, অনেক দেখবেন অনেক জায়গায় লেখা আছে। এই যেমন এটা গোকুলনগর, গোকুলনগর নাম হলো কেন? গোকুল বলে নিশ্চয়ই একজন কেউ ছিল। কি আমাদের আপনাদের এখানে কোনো পূর্বপুরুষের কেউ একজন গোকুল বাবু ছিল না বাবা? তার নামে নামানুসারে তিনি একজন ভালো মানুষ নিশ্চয়ই ছিলেন, তার নামে নামটা হয়ে গেছে গোকুলনগর। কি তাই না? আরো ভালো করে লক্ষ্য করে দেখবেন, প্রত্যেক যেমন বৃন্দাবনে বৃন্দার নামে বৃন্দাবন, খুব ভালো করে ভেবে দেখবেন প্রত্যেকটা জায়গায় এইভাবে অনেক জায়গায়, জীবন মণ্ডলের হাট, কাশীনগরের হাট, এরকম বহু আমরা হাট পাই না? সেখানে দেখবেন অ্যাকচুয়ালি এক একটা মানুষ তারা তাদের স্মৃতিগুলো বাঁচিয়ে রাখার জন্য একটা ছোট কিছু করে রেখে যেতে চায়। রাজা বলল আমার এই হাটের নাম হবে ধর্মর হাট। শুধু তাই না, এখানে কি হবে জানো? প্রতিদিন মানুষ যে যার কষ্টার্জিত যে ধন সম্পদগুলো, যে যা সবজি চাষ করে, যে যা ফলমূল চাষ করে, তোমরা সবাই নিয়ে এই হাটে বিক্রি কিনি করবে। তবে হ্যাঁ, কেউ যেন এই হাটে মিথ্যা ছলনার আশ্রয়ে যেও না, তাহলে আমি যথাযথ তাকে শাস্তি দেব। আর একটা বলি তোমাদের, শোনো, এই হাটে যারা বিক্রি কিনি করবে যেন কোনোদিন মিথ্যার আশ্রয়ে থাকবে না।
আর শেষে আরো একটা দামি কথা বলে যাই, যদি তোমরা সবজি ফল মূলাদি যা কিছু তোমরা নিয়ে আসবে, যদি তোমরা বিক্রি করতে না পারো, আমি কথা দিলাম সন্ধ্যার আগে আমার লোকজনরা এসে তাকে যথাযথ মূল্য দিয়ে সেই সবজি, সেই ধন মানে সেই সবজি ফলমূলাদি নিয়ে যাবে। শুনে তো সবার মুখে আনন্দ ফিরল। হ্যাঁ, আমরা এখানে আনন্দের হাট বসাবো। সেইখানে তো একটা হাট বসে গেল, আর সেই হাটেতে সবাই বিক্রি করতে লাগলো। দেখতে দেখতে কিছুদিন এমনি করে চলে যায়, সবার মুখে একটা কথা প্রচার হয়ে যায়, সবাই বলে ধন্য ধন্য, এমন রাজা হয় না। ওই দেখো, এগুলো তো ঠিক নয়, না এটা ঠিক নয়। ভক্তমণ্ডলী, এই খবরটা পৌঁছে গেল আমার ধর্মরাজের কাছে। ধর্মরাজ মানে কে? যমরাজ। যমরাজের কাছে পৌঁছে গেল। ধর্মরাজের কাছে মনে মনে চিন্তা করলো, না এটা তো ঠিক নয়, আমাকে একবার দেখতে হবে কেমন ভক্ত। ও নাকি বড় ধার্মিক, হ্যাঁ, ও নাকি সবাইকে ধর্মের হাট বসিয়েছে, আমি একবার যাব দেখি কি হয়। সেদিনে রাজা কি করেছে জানেন? আমার সেই যে যমরাজ একটা বড় মতো ঝাঁকা নিয়েছে। ঝাঁকা বোঝেন তো? আপনাদের এদিকে কি বলে জানি না, বড় ঝোড়াকে আপনারা কি বলেন? ঝাঁকাও বলেন তো নাকি? হ্যাঁ, ঝুড়ি বলা হয়, কারেক্ট। অনেকে ঝুড়ি বলেন, অনেকে দেশে ঝাঁকা বলা হয়, অনেক দেশে ওটাকে আপনার বাঁশের পাত্র বলাও হয়। ওই যে বড় একটা সুন্দর ঝুড়িতে করে কি জানেন, গোটা কত পুতুল নিয়েছে, মাথায় করে পুতুলের ঝাঁকাটা নিয়েছে, ওই মাথায় করে পুতুলের ঝুড়িটা নিয়ে মনে মনে ভাবছে আজকের একবার রাজাকে দর্শন করে আসব। সবাই তো রাজার গুণানুকীর্তন করে, এমন রাজা দেখিনি, এমন রাজা হয় না, এমন রাজার মতো রাজা নেই, দেখি একবার দেখে আসি। ওই পুতুলের ঝুড়িটা নিয়ে ধীরে ধীরে সেই বাজারে যে আসলো, চারিদিকে তাকিয়ে সব দেখতে পেল, ও বাবা এত লোকজন, হ্যাঁ, যে যার দ্রব্যাদি নিয়ে বসে আছে। ধীরে ধীরে আমার সেই বৃদ্ধ এলো, আরেক বৃদ্ধের, এই যে বাবা বলো না গো, আমি কোথায় বসবো? তা তুমি কোথায় বসবে আমি কি করে জানি? তুমি জায়গা দেখে নাও। ধীরে ধীরে করলো কি জানেন, আমার সেই যে আমার বৃদ্ধ যমরাজ বলল, দেখো বৃদ্ধ, তুমি পাশে বসে আছো, আমি এইখানে বসি। ও গোটা কতেক ফলমূলাদি নিয়ে বসে আছে। ধীরে ধীরে যমরাজ আমার সেইখানেতে গিয়ে বসে। ওই ঝুড়ির ভিতরে কিছু ছোট ছোট পুতুল নিয়ে এসেছিল, তাড়াতাড়ি পুতুলগুলো সাজিয়ে ফেলিল। আর সাজিয়ে ফেলে এইবার কি করেছে জানো মা? আস্তে আস্তে চিৎকার করে ডাকলো, তোরা আয় 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 রে, তোরা আয় 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 রে, কে নিবি কে নিবি ভাই, আয় 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 রে, নিবি ভাই, আয় আয় রে, কে নিবি কে নিবি আয় 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 রে, আপন মনে চিৎকার করলো আমার সেই বৃদ্ধ মহাশয়। আর সেই বৃদ্ধের আধা আধা কণ্ঠ সবাই শুনিতে যে পায়, সবাই দল বেঁধে সেইখানে আইলো। হঠাৎ বৃদ্ধের দিকে সবাই যে তাকালো, তাকিয়ে দেখতে পেল, দেখো পুতুলগুলো সাজিয়ে বসে আছে। আস্তে আস্তে যত দেখো খরিদ্দার গুলো এলো তার কাছে, এই যে ও বুড়ো, কত পুতুলগুলো ভালো সাজিয়েছে গো, বাহ দারুণ, এই ওই পুতুলটা কত গো? এক কোণে একটা সুন্দর পুতুল ছিল। যত ক্রেতাগণ ধীরে ধীরে কহিতে লাগিল, বলো না ওটা কত দাম? বৃদ্ধ এবার সবার দিকে তাকিয়ে চিন্তা করছে না, সব থেকে ভালো পুতুল ওটা, ওটা যদি আমি বেচে দিই তাহলে আমার এই পুতুলগুলো বিক্রি হবে না, ওই পুতুলটা আমি ধরে রাখবো, এমন একটা দাম চাইবো যাতে করে ওরা কেউ না দিতে। এই যে বাবা, তোমরা এই পুতুলগুলো নাও, ওই পুতুলগুলো তোমরা নিতে পারবে না। হ্যাঁ, ও পুতুলগুলো তোমরা নিতে পারবে না, কেন? ওর অনেক দাম। কত দাম তবু শুনি? 1 লক্ষ। 1 লক্ষ কথাটার মানে বুঝুন, 1 লক্ষ। যার আছে 1 লক্ষ সেই তো পাবে। প্রকৃত ধর্মপথে যার লক্ষ্য আছে, প্রকৃত সত্যপথের পথিক যেই সেই পাবে।
পুতুল পাবে, আমারও পাবে। আহা, হ্যাঁ বাবা, বড় মজার জায়গা। কোথায় দেখুন, প্রকৃত লক্ষ্য যদি 1 লক্ষ যদি দাও তাহলে সব পাবে। সবাই বলে ধর শালার বিক্রি করার ইচ্ছা নেই, বুড়ো বয়সে দেখ ভীমরতি জেগেছে। হ্যাঁ, এত টাকা মানুষ চায়? ছি জি 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 জি। চল 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 চল। অন্যান্য গুলো পুতুল, অন্য যত পুতুল ছিল সব বিক্রি হয়ে গেল। বৃদ্ধই আমারে বসে বসে সেই পুতুলটা নিয়ে ভাবলো, সন্ধ্যা যদি হয়ে যায় তবে তো আমি, ওরা আসবে, হ্যাঁ, আমি ওদের কাছে বলবো। দেখতে দেখতে সন্ধ্যা ধীরে ধীরে হয়ে গেল। যে যার মালপত্র নিয়ে সবাই এসেছিল সবাই চলে গেল। বৃদ্ধ এক কোণে দেখো বসে বসে ভাবিতে লাগিল। রাজা তো অ্যানাউন্স করেছে, রাজা তো অ্যানাউন্স করে দিয়েছিল যে যদি বিক্রি না হয় তবে রাজার লোকজন আসবে। তাহলে দেখি, হ্যাঁ, এক কাজ করি, হ্যাঁ, কখন আসে দেখি। কিছুক্ষণ পরে দেখো আস্তে আস্তে ওই যখন দূরে তাকালো দেখে কয়েকজন ধীরে ধীরে সেইখানে আইলো। এইবার ধীরে ধীরে যমরাজের দিকে তাকালো, কৃতাঞ্জলি পুটে কয়, শুনুন গো বৃদ্ধ মহাশয়, করি নিবেদন। আহা, তোমার চরণে করি প্রণিপাত, একবার বলো কত দাম। আমরা গিয়ে বলবো রাজার সাথ। ভক্তমণ্ডলী বাবা, আমার মায়েরা, মজাটা কোথায় জানো মা? এইবার ধীরে ধীরে আমার সেই বৃদ্ধ বলল, দেখো এ তো তোমাদের কাছে দেওয়া যাবে না, এ পুতুলটা তোমরা নেবে কি? তোমাদের দেওয়া যাবে না, তোমাদের মধ্যে কারুর খুঁজে পাচ্ছি না, পুতুলটা নেওয়ার ক্ষমতা কারুর নেই। দেবো কার জানো? যার আমার প্রতি ভক্তি আছে। আর শুধু তাই নয়, আমার শেষ ইচ্ছা, আমি তো আর কোনোদিনও আসবো না, তাই আমার শেষ ইচ্ছাই আমি রাজার কোলে দিয়ে যাব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা দেখতে দেখতে, হ্যাঁ, তাদের যখন শুধায় সেই কথাটা ধীরে ধীরে রাজা রেখে জানায়। রাজা ধীরে ধীরে চিন্তা করলো, এইবার তবে দিয়ে দেখে আসি। একবার ওইখানে গিয়ে, হ্যাঁ, তাকালো, দেখলো মুখে হাসি। এ ওর দিকে তাকায়, ও ওর দিকে তাকায়। বৃদ্ধ তাকাচ্ছে যমরাজের দিকে, বৃদ্ধ তাকাচ্ছে রাজার দিকে, আর রাজা তাকাচ্ছে বৃদ্ধের দিকে। এ তো বৃদ্ধ নয়, এ তো যমরাজ, এ তো ধর্মরাজ। হ্যাঁ, আজ পরীক্ষা করতে এসেছে। উভয়ের দিকে যখন দুজনে তাকালো, হঠাৎ দেখো রাজার চোখে অশ্রু বাড়ি ঝরে গেল। এই তো প্রকৃত রাজা। যে রাজা আমার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে, জানি না আমাকে চিনতে পেরেছে কিনা জানি না, তবে যদি চিনতে পারো তাহলে রাজা চিনে নাও। আমাকে যারা ভালোবাসে আমি তাদের কাছে যাই, যারা আমাকে ভালোবাসে, যারা চোখের জল দিয়ে ডাকে আমি তাদের কাছে ছুটে যাই। আজ তোমার চোখের জল আমাকে মোহিত করে দিল রাজা। ধীরে ধীরে রাজা আমার চোখের জল মুছে দিয়ে বলে উঠল, আমি কাঁদছি কেন জানেন? এই বয়সে যে আপনি এখনো পুতুলগুলো নিয়ে বাজারে এসেছেন। আপনার ছেলে নেই, আপনার মেয়ে নেই। হাসি মুখে যমরাজ বলে উঠল, ওগুলো জেনে কি করবে গো? ওগুলো পরে জানবে, আগে আমি যে এসেছি, আমার শেষ ইচ্ছাটুকু আমি নিজের হাতে পুতুলগুলো বানিয়েছিলাম। এই পুতুলটা আমি 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 তোমার কোলে দিয়ে যাব। মহারাজ তাকালেন, জানি না তুমি সবকিছু গোপন করলে ঠিক কথা, তবু যাক, বলো বৃদ্ধ, কত টাকা পেলে তুমি খুশি হবে? পুতুলটা কোলে নিয়ে বলে বলল, 1 লক্ষ। তারই পরিভাষায় যেন বলে উঠল, যদি চোখ তাকে আমাকে চিনে নাও,
যদি মনটাকে তুমি বুঝে নাও, যারা প্রকৃত ধর্মপথে থাকে আমি তাদের কাছে থাকি। আর শুধু তাই নয়, আমিও তাদের পরীক্ষা করে দেখি সে কতটুকু ধর্মপথের পথে। কিছুক্ষণ ভাবার পর এইবার বৃদ্ধ ধীরে ধীরে করলো কি জানেন? আমার সেই যে বৃদ্ধ ধর্মরাজ বলে উঠল, না আর দেরি না করে তুমি পুতুলটা নিয়ে নাও, আমাকে 1 লক্ষ সুবর্ণ মুদ্রা দাও। রাজা বললেন, ও তাই বুঝি? এতক্ষণ সব গোপন কথাগুলো ঢাকা পড়ে গেল। এইবার 1 লক্ষ সুবর্ণ মুদ্রা নিয়ে রাজা ধীরে ধীরে বললেন, দেন ওই পুতুলটা আমাকে দেন। বৃদ্ধ একটু ভেবেই বলে উঠল, পুতুলটা আমি দিতে পারি, তবে কটা শর্ত আছে। শর্তটা কি জানো? প্রথম কথা হলো, এই পুতুলটা তুমি তোমার লক্ষ্মীর ঘরে রাখবে। দ্বিতীয়, যদি কোনোদিন এই পুতুলটা ভেঙে যায়, কোনো ক্ষত হয়, কথা দাও এই পুতুলটা তুমি কোনোদিন জলে ফেলে দেবে না। কথা দাও। এই পুতুলটা তোমার ঘরে নিয়ে গেলে হয়তো কোনোদিন তোমার কোনো অশুভ শক্তি তোমার গ্রাস করতে পারে। কথা দাও তুমি কোনোদিন ধর্মচ্যুত হবে না। তুমি তোমার সত্য থেকে বিচ্যুত হবে না। আমি সত্যাশ্রয়ী রাজা, আমি সত্যদ্রষ্টা। আমি আমার সাধন ভজন মানন চিন্তন দিয়ে আমি এটুকু বুঝেছি, আমার সত্যটাই হলো আমার জীবনের শ্রেষ্ঠ পথ, সত্যই আমার ভগবান। হ্যাঁ বাবা, এগুলো গল্প কাহিনী, জানেন? এই গল্পের ভিতর দিয়ে আমাদের একটা তত্ত্ব শেখায়। এগুলো তথ্য মানে গল্প বিশেষ, কিন্তু একটা জিনিস শেখায়, কি বলুন তো? সত্যটাই হলো ধর্ম, আর সত্য হলো ভগবান। যারা ভগবানকে কোলে নিয়ে ঘুরছেন, গোপালকে যারা কোলে নিয়ে ঘুরছেন, আমি বলি গোপালকে কোলে নিয়ে ঘোরার থেকে গোপালের একটা আদর্শ আছে, সত্য পথে চলো। কে? কৃষ্ণকে কোলে নিয়ে না ঘুরে কৃষ্ণের সব থেকে বড় আদর্শ হলো সত্য ন্যায় নীতির আদর্শের পথ ধরে এগিয়ে চলো। আমি যেমন সত্যের জন্য লড়াই করেছি, তুমিও সত্যের জন্য লড়াই করো। এইটাই ধর্ম, ঠিক। এই জন্য বলি, মূর্তি পূজা করে লাভ হবে না। মূর্তি পূজা করে মানুষের কোনো কিছু হবে না যদি তার আদর্শগুলো আমরা না মানি। কথাটা বোঝা গেল? এই জন্য আদর্শগুলো পুজো করবেন। মূর্তি পূজা করুন, কিন্তু তার মেন আদর্শটাকে আমাদের পুজো করতে হবে। মূর্তি পূজার থেকে আরো বড় হলো তার আদর্শটাকে পূজা করা। আপনি গৌরহরিকে খেতে দিচ্ছেন, আমি বলবো গৌরহরি সেবা করবে কিনা জানি না, সেটা আপনার ভক্তি, আপনার মন বিবেক চেতনা দিয়ে আপনি ভাববেন। কিন্তু মনে রাখবেন, গৌরের আদর্শ যদি আপনি মানতে পারেন, তবেই জানবেন আপনি প্রকৃত গৌর ভক্ত। কৃষ্ণের আদর্শটাকে মানাই হলো কৃষ্ণ ভক্ত। সত্যপথে থাকাটাই হলো মানব জীবনের ধর্ম। ধর্ম ধর্ম করে আমরা চিৎকার করি, ধর্ম বাঁচাতে হবে, সনাতন ধর্ম বাঁচাতে হবে, সনাতন ধর্ম বাঁচাতে গেলে নিরামিষ খেতে হবে। এগুলো জানি না ধর্ম বাঁচাচ্ছেন নাকি একটা করে আলাদা আলাদা করে আপনারা গোষ্ঠী তৈরি করছেন, আমি বুঝতে পারি। সত্যপথে থাকুন, দেখবেন চচ্চড় করে সনাতন ধর্ম বেঁচে উঠবে। কি সত্য ধর্ম? সনাতন ধর্মের আদর্শ হলো সত্যপথে চলা। আপনি যখন সত্যপথে চলবেন, দেখবেন অসত্য মানুষগুলোকে মারার জন্য আপনি তৈরি হবেন। অসত্য মানুষ মানে কি? তোমার ভিতরে যে কুপ্রবৃত্তি। শুধু তাই নয়, সমাজের বুকে যখন কুপ্রবৃত্তিগুলো মাথা চাড়া দেবে, দেখবেন প্রকৃত যারা সত্যান্বেষী মানুষ হবে, সেই সত্য মানুষগুলো দলবদ্ধ হয়ে ওই মানুষগুলোকে বিনাশ করবে। কি তাই না বলুন? কথাটা ভাববেন। আজকে সেইখানে দাঁড়িয়ে বলবো, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে সেই সত্যপথে থাকাটাই হলো জীবন। তাই ধীরে ধীরে আমার সেই ধর্মরাজ জানিয়ে দিল, সত্যপথে চলবে, ন্যায় পথে চলবে, আর আমার এই মূর্তিটা তোমার লক্ষ্মীর মন্দিরে রাখবে। এখানে একটা কথা বলি, রাজা ছিল লক্ষ্মীর ভক্ত। আর এটা লক্ষ্মী পূজা কারা করে জানেন? বিশেষ করে যারা ধনী লোক, যাদের বাড়িতে দেখবেন আগেকার দিনে লক্ষ্মী ঠাকুর উঠতো কোথায় জানেন? বড় বড় ধনী লোকের বাড়িতে। এখন প্রত্যেকের বাড়িতে উঠছে। কে? কিন্তু এমন একটা সময় ছিল যখন রাজরাজারা, বড় বড় রাজারা ওই লক্ষ্মী ঠাকুর পূজা করতো, আর সাধারণ মানুষ গিয়ে সেই লক্ষ্মীর চরণে প্রার্থনা করত। এই লক্ষ্মী পূজার পিছনে একটা কারণ আছে, ভালো করে ভেবে দেখবেন। আমরা লক্ষ্মী পূজা করছি, হে মা লক্ষ্মী তুমি আমায় ধন সম্পদে পরিপূর্ণ করে দাও। মা লক্ষ্মী বলছে, হ্যাঁ রে, তোরা আমার এসে ঠ্যাং ধরে পুজো করতে, আমি কার ঠ্যাং ধরে আছি একবার দেখেছিস? হ্যাঁ, তো
তোরা পারলে আমার না ধরে তুই ওই ঠ্যাঙে, আমি যার ঠ্যাংটা ধরে আছি এই ঠ্যাংটা তুই এসে ধর দেখি, তোর ধন সম্পদ সব ভরে যাবে। কি আমার কথাটা বোঝা যাচ্ছে? লক্ষ্মী কার ঠ্যাংটা ধরে আছে জানেন কি? হ্যাঁ, আমার পাগলি মায়েরা ঠিক ধরেছে। তাহলে মা লক্ষ্মী কার চরণ পূজা করে? নারায়ণে। এটা দিয়ে শেখায়। আমি যদি ধন সম্পদের দেবী হই, তাহলে দেখো আরো বড় ধন সম্পদ আছে আমার মালিক। তাই যদি তোমরা ঠিক সেই মালিককে ধরতে পারো তাহলে ধন্য হবে। এই জন্য মায়েরা মা লক্ষ্মীর পূজার সাথে সাথে যদি নারায়ণের পুজো করা যায় তাহলে দেখবেন সব, আর কিছু লাগবে না। এখানকার শুধু ধন তো পাবেন, আর আদি ধনটা আপনি পাবেন। বলুন তো কোনটা? দৈব ধন, যেটা পেলে মানব জীবনে ধন্য হয়ে যায়। ভক্তি ধন, যে ধনটা লুকিয়ে আছে ভগবানের পাদবদ্ধে, ওই করতে করতে আপনার ভিতরে ভক্তি জন্ম নেবে। আর সেই ভক্তিটা যখন মানব কল্যাণের কাজে, ব্যক্তির কল্যাণে জাগবে, দেখবে সেদিন তোমার মানব জীবন ধন্য হবে। এটাই বলতে চেয়েছে। এইবার মজাটা কি হলো? ধীরে ধীরে বলে উঠলো, দেখো হ্যাঁ যেটা বলছিলাম, তাহলে রাজার যে লক্ষ্মীর মন্দির আছে, শোনো, তোমার এই লক্ষ্মীর মন্দিরে গিয়ে রাখবে। তাড়াতাড়ি আমার সেই যে মূর্তিটা নিল, মূর্তিটা নিয়ে বললো প্রতিজ্ঞা করো, আজ থেকে তুমি এটা নিয়ে লক্ষ্মীর ঘরে রাখবে। আজ থেকে যদি এই যে মূর্তিটা যদি ভগ্ন হয়ে যায়, যদি ভেঙে যায়, তবে ওকে কোনোদিন জলে ফেলে দেবে না, ওকে কোনোদিন নষ্ট করবে না, ও তোমার মন্দিরে ধরে রাখবে। আর দ্বিতীয়ত সত্য পথে থাকবে। আমার রাজা আমার করজোড়ে কথা দিল, ঠিক আছে আমি কথা দিলাম, আজ থেকে সত্যান্বেষী হয়ে সত্য পথে থাকবো, কথা দিলাম, প্রতিজ্ঞা করলাম। নাও তবে তোমার এই পুতুলটা। যেই পুতুলটা নেয়া সঙ্গে সঙ্গে শিহরণ জেগে গেল, সারা শরীরের ভিতরে একটা আলোড়ন। আমার সারা শরীর কাঁপছে কেন? আমার শরীরের ভিতরে একটা লোমহর্ষণ। এই পুতুলটা কোলে নেওয়ার সাথে সাথে আমার শরীরের মুহূর্তে দেখা গেল সেই বৃদ্ধ আমার কোথায় যেন অদৃশ্য। রাজা চিৎকার করে বলে উঠল, কে তুমি? হে বৃদ্ধ, তুমি বলে দাও তুমি কে? কোনো শব্দ নেই, নিথর নিস্তব্ধ। হঠাৎ সেই পুতুলটা কোলে নিয়ে ওই দিকে তাকাতেই হঠাৎ যেন সারা শরীরের ভিতরে একটা কম্পন সৃষ্টি হলো। আমার সারা শরীরের ভিতরে কেমন যেন একটা কম্পন হচ্ছে। হঠাৎ রাজার মনে হলো, জানি না বৃদ্ধ তুমি যেই হও, তুমি আগে বলো তো তোমার এই পুতুলটার নাম কি? হঠাৎ দৈববাণী ভেসে এলো, ওই পুতুলটার নাম হলো অলক্ষ্মী। সে কি? তুমি অলক্ষ্মীকে আমার ঘরে দিয়ে গেলে? এই অলক্ষ্মীটা যদি আমি লক্ষ্মীর মন্দিরে রাখি তাহলে তো আমার লক্ষ্মী পালিয়ে যাবে। এই অলক্ষ্মীকে যদি আমার মন্দিরে রাখি তাহলে তো আমার জীবনের সব কিছু শান্তি হারিয়ে যাবে। যার গৃহে অলক্ষ্মী প্রবেশ করে তার ঘরে কোনোদিন আর লক্ষ্মী থাকে না। কি মায়েরা, কথাটা ভালো করে ভাববেন। যে বাড়িতে একবার অশান্তি ঢুকে যায়, আপনাকে শান্তি স্থাপনের ওষুধ যদি আপনি না খেতে পারেন তাহলে জানবেন ওই অশান্তির আগুনটা বাড়তে 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 ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়। কি বাবা? যে বাড়িতে একবার অশান্তি শুরু হয় না, ওই বাড়িতে শান্তির জন্য সব সময় তার স্থির রাখতে হয় তার বুদ্ধি, তার মস্তিষ্ক। সুসময়ে যেমন আমরা আনন্দ পাই, দুঃসময়ে আমাদের মাথা ঠান্ডা রাখাটা কর্তব্য, আমাদের সব থেকে বড় কাজ। আজকের এই পুতুলটাকে কোলে নিয়ে চোখে জল আসলো, কিন্তু নিজের চোখের জলটাকে মুছিয়ে নিয়ে রাজা বলে উঠল, তাহলে তুমি বলো তুমি কে? আমি ধর্মরাজ। ধর্মরাজ, তুমি আমাকে শেষে কিনা একটা অলক্ষ্মী দিয়ে চলে গেলে। তবে মনে রেখো, আমিও যদি সত্যনিষ্ঠ রাজা হই, আমিও ধর্মশীলী যদি রাজা হই, তাহলে কথা দিলাম আমি এই মূর্তি কোনোদিন নষ্ট হতে দেব না, নষ্ট হতে দেব না। আমার লক্ষ্মীর ঘরে রাখবো। এবং শুধু তাই নয়, আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম আমি সত্যাশ্রয়ী হয়ে থাকবো। একদিন না একদিন ওগো ধর্মরাজ, তুমি তোমার স্বরূপে তুমি আমার কাছে আসবে।
ভক্তমণ্ডলী, বাবা মায়েরা, আস্তে আস্তে কি হলো জানেন? চলে গেল রাজা, নিজের ঘরে চলে গেল, লক্ষ্মীর মন্দিরে রাখলো। ওই অলক্ষ্মীকে যখন রাখা হলো, সেদিন থেকে তার ঘরে না সৃষ্টি ব্যভিচার। আস্তে আস্তে রাজত্বে বিনা মেঘে বৃষ্টিপাত, দিবাভাগে পেচকের ধ্বনি, শৃগালের ধ্বনি, যেগুলো আমরা অশনি সংকেত বলি, আস্তে আস্তে চারিদিকে অশনি সংকেত বেজে উঠল। কিন্তু সপ্তাহের পিছনে দাঁড়িয়ে আমার রাজা শুধু একবার বলে উঠল, হে ধর্মরাজ, আমি ধর্মকে ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। ওগো কাঁদিয়া কাঁদিয়া বলে, ওগো ভগবান, তোমার ওই চরণে এই মিনতি, প্রভু নারায়ণ, আমায় বলে দাও, আমায় দয়াময় বলে দাও আমায়। কাঁদিয়া কাঁদিও বলে ও গো ভগবান, ওই চরণে এই মিনতি, বলে দাও আমার, ওগো বলে দাও আমার, যে তোমারে কেঁদে ডাকে, আর তুমি কাঁদাও তারে। যে তোমারে কেঁদে ডাকে, আরো তুমি কাঁদাও তাকে। হৃদয় মাঝে ওগো বাজাও বিনা, হৃদয় মাঝে ওগো বাজাও বিনা, হৃদয় মাঝে বাজাও অবিরাম রাম নাম বলে না আমায়, আমার বলে জয় জয় মহারাজ ধর্মকীর্তি কি, জয় জয় মহারাজ ধর্মকীর্তি কি। এই রাজা পরবর্তীকালে কি হয়েছিল জানেন? ভিখারি হয়ে গিয়েছিল। দু কথায় বলি মা, কারণ আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, আপনাদের কষ্ট হবে, বেশি বড় নয়, শুধু চার কথায় বলি। কারণ দেখুন, গল্প মানে বিশাল বড় করা যায়, আবার 2 মিনিটেও শেষ করা যায়। এগুলো তো জাস্ট গল্প। আমরা যে গল্পটা করি, রাধাকৃষ্ণের গল্প হোক, যে কোনো গল্প 3 মিনিটের গল্প, 3 লাইনের গল্প, এটাকে আমরা 3 ঘন্টায় ফুলিয়ে ফাঁপিয়ে গান টান দিয়ে গাই। কিন্তু আমাদের 3টে জিনিস যদি না থাকে, 3 লাইনের গল্প শুনে লাভ নেই। কোথায় ছিলাম, কোথায় এলাম, কোথায় যাব। 3টে চোখ ফোটাতে হবে, 1 2 3, পীড়া পিঙ্গলা সুষুম্না। চলুন,
আজকে লক্ষ্য করে দেখুন, এই রাজার 3 চোখ ফুটে গেল, আর 3 চোখ ফুটেছিল বলে তাই মনে মনে চিন্তা করলো আমার ঘরে অলক্ষ্মী ঢুকলো, কিন্তু অলক্ষ্মী ঢুকলেও আমি তো অলক্ষ্মীকে ছাড়তে পারবো না, কথা দিয়েছি। এই অলক্ষ্মী যদি কোনো বিপদ হয়, কোনো যদি অঙ্গ যদি কোনো জায়গায় বিকলাঙ্গ হয়ে যায়, কোনো অংশ যদি ভেঙে চুড়ে যায়, তবে আমি এটাকে তো কোনোদিন ফেলে দিতে পারবো না। করলো কি জানো মা, আস্তে আস্তে ওই রাজার দেশে, রাজার রাজত্বে অশান্তির বান বয়ে গেল। একটা কথা মাথায় রাখবেন, যার ঘরে অশান্তি তৈরি হতে হতে বাসা বেঁধে যায়, ও অশান্তিটা বেরোতে অনেক সময় লেগে যায়। হ্যাঁ গো মায়েরা, তাই ভালো করে ভেবে দেখবেন, ওই সময়টা মাথা ঠান্ডা রেখে সৎকর্ম করাটাই হলো জীবনের ধর্ম। এটাই দিয়ে আজকের আমাদের কালী পূজাটা শিখিয়েছে। সেটাই কি, রাজা আমার ধীরে ধীরে চিন্তা করলো, তুমি আমায় যত কষ্ট দাও আমি কিন্তু তোমায় ছাড়বো না। কি হলো জানেন, সেদিন কিছুদিন পার হয়ে যাওয়ার পরে রাজার রাজত্বে যখন চারিদিকে অশান্তি, চারিদিকে যখন হানাহানি, মারামারি, কাটাকাটি, দলাদলি, বর্ণবিদ্বেষ, জাতিবিদ্বেষ, বর্ণ বৈষম্যে, ভেদাভেদে ভরে গেল, রাজত্বে ব্যভিচার, অনাচার, অপসংস্কৃতি ঘটছে। ঠিক সেই সময় রাজা একদিন দেখলো কি, রাত 12টার সময় দেখলো তার পুষ্প বাগানে, তার উদ্যানে, তার একটা ফুলের বাগানের ভিতরে একটা কান্না ভেসে আসছে। রাজা আস্তে আস্তে ওই ঘুম থেকে উঠে রাত 12টার সময় দেখলো কি, যাই কে কাঁদছে দেখে আসি। রাত 12টার সময় ওই পুষ্পোদ্যানে গিয়ে আস্তে আস্তে গিয়ে দেখলো একটা মেয়ে, 5 বছরের মেয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। রাজা কৃতাঞ্জলি পুটে বলছে, হ্যাঁ রে মেয়ে, তুই এখানে এত রাতে কাঁদছিস কেন? কে তুই? মেয়েটা রাজা দিকে তাকিয়ে চোখে জল ভরে গেল, ভাত বলতে শুরু করলো, তুমি আমাকে এতদিন ভালোবেসেছিলে, আজকে তুমি আমায় তাড়িয়ে দিচ্ছ বাবা। কিন্তু কে তুই আগে তো বল। আমি তোমার রাজলক্ষ্মী। রাজলক্ষ্মী? আমি রাজলক্ষ্মী। যে বাড়িতে অলক্ষ্মী প্রবেশ করে সেখানে তো রাজলক্ষ্মী থাকতে পারে না। যেখানে অন্ধকার আসে সেখানে আলো থাকে না, যেখানে আলো আসে সেখানে অন্ধকার থাকতে পারে না। তাই যেখানে অলক্ষ্মী থাকে সেখানে লক্ষ্মী কোনোদিন থাকতে পারে না। জানো বাবা, তুমি আমাকে এতদিন ভালোবেসেছিলে, তুমি আমাকে এতদিন বুকে জড়িয়ে ধরে রেখেছিলে, কিন্তু আজকের আমি তোমায় ছেড়ে চলে যাচ্ছি। হ্যাঁ রে মা, হ্যাঁ রে মা, তুই আমায় ছেড়ে চলে যাবি? তুই যদি চলে যাস বল না, আমি কি নিয়ে বাঁচবো? যে রাজার রাজলক্ষ্মী হারিয়ে যায় তার তো কোনো মূল্য থাকে না রে মা। যাবি যা, আমি তো তোকে বাধা দিতে পারবো না। তবে একটা কথা আমি তোকে বলে রাখি, মা তুই চলে যাচ্ছিস যা, আমি যেন মন থেকে যেন তোকে না কোনোদিন হারাই, আমি যেন কোনোদিন মন থেকে তোকে না ভুলে যাই। কাঁদতে কাঁদতে রাজা ঘরে ফিরে আসলো। আস্তে আস্তে মেয়েটা কোথায় যেন হারিয়ে গেল, রাজলক্ষ্মী। রাত থেকে 2টোর সময় হঠাৎ দেখলো একটা পুরুষ কণ্ঠস্বর। এত রাতে কে কাঁদে? কে কাঁদে? আস্তে আস্তে আবার সেই পুষ্পোদ্যানে গিয়ে দেখলো অপরূপ রূপ লাবণ্যময় একটা পুরুষ কাঁদছে। তোরই জায়গায় দাঁড়িয়ে আমার রাজলক্ষ্মী চলে গেছে, আবার তুই কাঁদছিস কেন? তুই কে? কৃতাঞ্জলি পুটে গললগ্নিকৃত ভাষে বলে উঠল, আমি তোমার রাজধর্ম। যার গৃহে লক্ষ্মী থাকে না তার ধর্ম থাকে না। যার গৃহে লক্ষ্মী বাস করে না সে কোনোদিন ধর্মশীল হতে পারে না। আজকের মজাটা কোথায় জানেন? রাজধর্ম। তুমি কাঁদছো, তুমি আমায় চলে যাবে? আমি তো তোমায় কষ্ট দেইনি,
আমি তো তোমাকে ছাড়িনি, তুমি কেন চলে যাচ্ছ? আমায় ছেড়ে যেও না, আমি তোমার হাতে ধরি, আমি তোমার পায়ে পড়ি। তুমি যদি রাজধর্ম চলে যাও আমি তাহলে কি নিয়ে বাঁচবো? তুমি বলো, তুমি বলো না রাজধর্ম। ধর্ম কাঁদতে কাঁদতে বলে উঠলো, দেখো আমি তো যেতে চাইনি, কিন্তু যেখানে অলক্ষ্মী থাকে সেখানে তো আমি তো থাকতে পারি না। আমাকে যদি ধরে রাখতে চাও তাহলে তুমি একটা কাজ করবে কি? ধর্মকে ধরে রাখতে গেলে কর্ম করতে হবে, আর সেই কর্মটা হলো সৎ কর্ম। তুমি এক কাজ করো, তোমার বাড়িতে ওই যে অলক্ষ্মী আছে, অলক্ষ্মীকে তুমি তাড়াবে না, ও আপনা থেকে চলে যাবে। ও আপনা থেকে চলে যাবে অলক্ষ্মী। কেমন করে যাবে? শুধু কয়েকটা কাজ তোমাকে করতে হবে। আজকে দেখো তো ভরা পূর্ণিমা, এই পূর্ণিমার দিন থেকে শুরু করে আগামী 14 দিন প্রতিদিন একটা করে প্রদীপ জ্বালিয়ে দাও তুলসী তলায়। এই 14 দিন তুমি শাকন্য খেয়ে কাটাবে। কথাটা ভাববেন, এই 14 দিন তুমি শাকন্য, একবার করে অন্ন খাবে, তাও শাকন্য। কথাটা ভাববেন, শাস্ত্রটা কোথায় ছিল, কোথায় আমরা দাঁড় করিয়েছি? একদিনে আমরা 14টা শাক খাচ্ছি, কিন্তু আমাদের শাস্ত্র প্রমাণ করে দিয়ে গেছে, আমাদের সেই যে গল্পের ভিতর দিয়ে, এই 14 দিন তুমি শাক অন্ন খেয়ে একবার করে অন্ন সেবা করে তুলসী তলা একটা প্রদীপ জ্বেলে দাও, দিয়ে তুমি মন প্রাণ দিয়ে দেবী মহামায়ার আরাধনা করো। এই 14 দিন ধরে প্রতিদিন প্রদীপ জ্বালিয়ে দাও। বাইরের প্রদীপ নয়, তোমার জ্ঞানের প্রদীপ। এই জ্ঞানের প্রদীপটা তুলসী তলায় দিয়ে তুমি ওই দেবী মহামায়ার কাছে, যোগেশ্বরীর কাছে প্রার্থনা করো, হে দেবী যোগেশ্বরী, আমি যেন আগামী অমাবস্যাতে আমি তোমার পূর্ণ রূপ দর্শন করতে পারি। আর সেই পূর্ণ রূপে তুমি এসে আমার অলক্ষ্মীকে তুমি নিয়ে যাবে। আমি জানি তুমি হলে আলো, তাই অন্ধকারকে দূরীভূত করার জন্য তোমার বড় প্রয়োজন। তাই ধীরে ধীরে আমার সেই রাজধর্ম বলে উঠল, শোনো, একটা রাস্তা, ওই প্রদীপ জ্বেলে দিয়ে ওখানে তুমি দেবী মহামায়াকে আহ্বান করো। রাজা ধীরে ধীরে ঘরে ফিরে এলো। সেদিন থেকে একবার করে অন্ন সেবা করলো, তাও শুধু শাক অন্ন। 14টা দিন ধরে শাক অন্ন সেবা করলো। কি বোঝা গেল? 14 শাক খাচ্ছি আমরা, তাই না? এবার অনেকে বলতে পারে, তাহলে শাস্ত্রের তুমি তো বিরুদ্ধে আচরণ করছো। পাঁজিতে তো লেখা আছে 14 রকম শাক, বলেছিল এক আর বুঝেছি আর এক, তাই না? গল্পটা ছিল এক, হয়েছে আর এক। সেই জায়গায় গল্প আছে না, পার্বতী সুতো লম্বদর, পেছনে একজন শুনতে পেয়েছে, টেনে সুতো লম্বা করো। কি সামনে একজন, ভালো করে ভেবে দেখবেন, সামনে একজন বলছে, এক বৈষ্ণব রাস্তা দিয়ে যাচ্ছে আর পিছনে তার ভক্তরা যাচ্ছে। সামনে বৈষ্ণব বলে যাচ্ছে, পতিতে তারিতে হবে তারিণী, গঙ্গা স্নানে যাচ্ছে। 25 টাকা হবে বারণী, পতিতে তারিতে হবে তারিণী। পিছনের যে ভক্ত সে শুনতে পেয়েছে 25 তারিখে হবে বারুণী। বিষয়টা এই রকম, জানেন? ছাগ বলি দিতে বলেছে, তোমার ভিতরের 6টা পশু, এরা বলে তবে নিয়ে আয়, পাঁঠাগুলো নিয়ে আয়, নে বলি দে, লাগা মাংস ঝোল কর, খা। সে আমার বাবাটাকে চলে গেছে না, আমার শোনাবে এখনো আছে। শতকোটি প্রণাম। হ্যাঁ বাবা, তাই না বলুন? শাস্ত্রগুলো বলেছে এক, আমরা বুঝেছি আর এক। পিতৃ উদ্দেশ্যে পিণ্ডদান মানে কি, ভালো করে ভেবে দেখবেন। তোমার বাবা যা যা খেতে পছন্দ করত, সেইগুলো যদি তুমি তোমার জিয়ান্তে বাবাকে খেতে দাও, তাহলে ওর থেকে বড় আর আনন্দ কিছু নেই। আমরা বলি না, ওটা মরে গেলে খেতে দাও, তাও সেটা অন্য কলা, আর বলবো না। তর্পণ, তাহার প্রতি অর্পণ, তার নাম তর্পণ। তর্পণ মানে কি? শ্রদ্ধার সঙ্গে। বলুন না, আমার বাবা মরে গেছে 8 বছর আগে, এখনো বাবা কোনো জন্মেছে না জন্মায়নি আমি তো জানি না, বলুন। তবে আশা করি এতদিনে নিশ্চয়ই উনি আর নেই।
কোনো না কোনো একটা ধারণ ওনার কর্মগুণে উনি জন্ম নিয়েছে। এইবারে এখন যদি গিয়ে সেই বাবার উদ্দেশ্যে তর্পণ করি, ভালো করে ভেবে দেখুন, সেই তর্পণটা তার কাছে যাবে না আমার শ্রদ্ধা করা হবে? ভাববেন, তাহার প্রতি অর্পণ তার নাম তর্পণ। এই যে বাবা হারিয়ে গেছে আজ 8 বছর আগে, আমি তার প্রতি শ্রদ্ধা করছি, এটাই হচ্ছে তর্পণ। কি বাবা, আমার কথা একটু বোঝা গেল? অথচ এখানে শেখাবে কি নিয়ে, লাড়ু কর, হ্যাঁ, পিণ্ড লাগা, দে তোর বাপের। 8 বছর আগে মরে গেছে, আজকের নাড়ু খাইয়ে কোনো লাভ আছে? হ্যাঁ, আর বলবো না, এবার অনেক বলা বাড়াবাড়ি হচ্ছে। এইবার আপনারা ভাববেন কোথায় নিয়ে গেছি আমরা। চতুর্দশ দিন অর্থাৎ 14 দিন এমনি করে প্রদীপ জেলে দিল, সেইখানেতে বসে বসে সাধন ভজন করলো। গণেশ জাননী ত্রিগুণ পালিনী বিপদ নাশিনী তারা, গণেশ জননী ত্রিগুণধারিণী বিশ্বদারিণী তারা, গণেশ জাননী ত্রিগুণ পালিনী বিপদ নাশিনী তারা, গণেশ জননী ত্রিগুণধারিণী বিশ্বদারিণী তারা, দেবী দিগম্বরী ত্রিশূলধারী, দিগম্বরী ত্রিশূলধারিণী, দেবী দিগম্বরী ত্রিশূলধারী, দিগম্বরী ত্রিশূলধারিণী, দুর্গে দুর্গতি হারা, দুর্গে দুর্গতি হারা, দুর্গে দুর্গতি হারা, দুর্গে দুর্গতি হারা, গণেশ জাননী ত্রিগুণ পালিনী বিপদ নাশিনী তারা, গণেশ জননী ত্রিগুণধারিণী বিশ্বদারিণী তারা, ওম দেবী মহামায়া রূপে তোমায় স্মরণ করি, তুমি আদি অনন্ত রূপে প্রকাশ, তুমি আমার সেই পূর্ণ ব্রহ্মরূপে ব্রহ্মময়ীমা, তোমার চরণে জানাই কোটায় কোটি কোটি প্রণাম। আমি ভজন জানি না, সাধন জানি না, তোমায় মন্ত্র জানি না, তন্ত্র জানি না, তোমার চরণে তাই বারবার করি কোটি নিবেদন। হে জগৎ জননী, তোমার চরণে আমার এটাই প্রার্থনা। ওং সর্বমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ব্রহ্মকে গৌরী নারায়ণী নমস্তুতে। নিতাই গৌর হরি বল, একটু হলুদানি হয়ে যা। ওং সর্বমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ব্রহ্মকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওং সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তি ভূতি সনাতনী গুণাশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত বিনাশায় পরিত্রাণায় সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তে। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिताय नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु ज्ञानरूपेण संस्थिताय नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिताय नमस्तस्यै। জ্ঞান নেই, ভক্তি নেই, হে জগৎ জননী, তোমার চরণে কোটি কোটি প্রণাম জানাই। তুমি তোমার চরণে আমায় ঠাঁই দাও, আমি যেন তোমার চরণ পাই। জয় জয় দেবী মহামায়া কি, জয় জয় কাত্যায়নী মা কি, জয় জয় দেবী মহামায়া কি। চোখের জল দিয়ে যখন অনর্গল ডাকতে লাগলো মাকে, মা সহ্য করতে না পেরে হাতে করাল বদনী আমার একটা খড়গ হাতে নিয়ে এগিয়ে আসলো। যেই এগিয়ে আসলো, ধীরে ধীরে অলক্ষ্মী আমার তার বেদি থেকে ধীরে ধীরে পালিয়ে যেতে শুরু করলো। হ্যাঁ মায়েরা, যখনই দেবী মহামায়ার আগমন, আস্তে আস্তে অলক্ষ্মী আমার ধীরে ধীরে পালিয়ে যেতে শুরু করলো। যখনই আমার সেই দেবী মহামায়ার আগমন, সাথে সাথে দেখা গেল ওই অলক্ষ্মী আমার ধীরে ধীরে আগান বাগানে যায়। ভালো করে ভেবে দেখবেন, আজও আমাদের একটা রীতি আছে, অলক্ষ্মী বের করে তবে কালী পুজো করা হয়। কি করা হয় তো? আর অলক্ষ্মীকে কোথায় রাখা হয়? ভালো করে ভেবে দেখবেন, কোনো একটা নিরালা নিরিবিলি কোনো ঝোপঝাড়ের কাছে। আগে সেই যে রাজা আমার, তার সাধনায় ওই অলক্ষ্মী পালিয়েছিল ঝোপঝাড়ের আড়ালে, আর এখন আমরাও সেটা তাই সেই রীতি মেনে আমরা করি কি, ওই ঝোপঝাড়ে রেখে এসে মায়ের আরাধনা করি। আর সেদিন ওই রাজার রাজত্বে যখন সবাই মিলে আনন্দ করলো, আর আনন্দের সাথে সাথে বোমবাজি ফেটে উঠল, আনন্দের সাথে সাথে সবাই মিলে আনন্দের সাথে সাথে চারিদিকে প্রদীপ জেলে দিল। আর সেই প্রদীপের আলোতে দেখো রাজার রাজত্বে সব অন্ধকার দূর হলো, আস্তে আস্তে সমস্ত অলক্ষ্মী দূর হয়ে লক্ষ্মীর প্রকাশ ঘটল। আর সেইখানেতে দেখো দেবী মহামায়ার পূজা যে করিল, তাই তো শাস্ত্র অনুযায়ী আমার সেই ধর্মকীর্তি রাজা পূজা করেছিল।
পুরাণের বাণীতে আমরা দেখিতে পাইল।